হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলি। সেই বিষয়টা হচ্ছে, আমরা যখন নতুন একটা বাইক কিনি শোরুম থেকে, একেবারে অথরাইজ ডিলার যে শোরুম গুলো তাদের থেকে যখন আমরা বাইকটা কিনি, তখন তারা আমাদেরকে অফার দেয়। অফার দেয়, কিছু কিছু অফার থাকে, আপনাদেরকে টি শার্ট দেবে, আপনাদেরকে এটা দেবে সেটা দেবে, একটা হেলমেট দিবে, বা ক্যাশব্যাক অফার থাকবে। আবার তার সাথে কিন্তু আমরা একটা কি বলে একটা গিফট পাই। গিফট হচ্ছে আপনার সার্ভিসিং। সার্ভিস নিয়ে যে গিফট আমরা পাই, সার্ভিস নিয়ে গিফটটা পাই, সেই গিফটটা হচ্ছে 5টা পেইড সার্ভিস আর 7টা হচ্ছে ফ্রি সার্ভিস দিবে। এখন কথা হচ্ছে, অনেকেই দেখি যে শোরুমে যে সার্ভিস সেন্টার, সেখানে সার্ভিস করাইতে যায় না। কেন যায় না? শোরুমে সার্ভিস সেন্টার গুলো যেগুলো থাকে, একেবারে তাদের অথরাইজ টেকনিশিয়ান, ভালো মানের টেকনিশিয়ান, তো তাদের কাছে কেন যায় না? তাদের কাছে যায় না কেন জানেন? যেমন আমি আপনার একটা উদাহরণ দেই। এক লোক, তার হচ্ছে শুধু ঘাড়ে প্রবলেম, তার মানে ঘাড়টা টাইট। এছাড়া গাড়ি খুব একশো একশো চলতেছে, গাড়ি একশো একশো চলতেছে, তার শুধু ঘাড়টা প্রবলেম। তো সে গেছে শোরুমের ঘাটটার আপনার বলের চেঞ্জ করতে, বা বলের অন্য কোনো সমস্যা থাকলে সেটা তারা করে দিবে আর কি। উনি গেছে, একটা বলের দাম সর্বোচ্চ কত, 800 টাকা, সর্বোচ্চ 800 টাকা। এখন উনি গেছে এইটারে কাজ করাইতে, ওনার ওইখানে যাওয়ার পর ওনার সমস্যা আরো দেখা দিছে। ঠিক আছে, ওনার বাইকের আর কি, ওনার সমস্যাটা না, ওনার বাইকের সমস্যা আরো দেখা দিছে। এখন তার বাইকের ভিতরে, এখন তার বাইকের চেন স্পকেট প্রবলেম। ঠিক আছে, চেন স্পকেট চেঞ্জ করতে হবে। আবার তার ইয়ার ফিল্টার চেঞ্জ করে ফেলতে হবে, তার 1000 কিলো ইয়ার ফিল্টার এটাও চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ইয়ার ফিল্টারের অবস্থা নাকি একেবারে কি, একেবারেই ভালো না। আচ্ছা, এরপরে স্পার্ক প্লাগও চেঞ্জ করতে হবে, স্পার্ক প্লাগের জন্য এই অবস্থা হইতে পারে। এখন কথা হলো, আরো কিছু আছে, শুধু এগুলো যে তা না, এখন দেখা গেল তার প্রায় 8 থেকে 10 হাজার টাকার মতো কাজই চলে আসছে। শুধুমাত্র ঘাড় একটুখানি টাইট, ঘাড় একটুখানি টাইট। আমরা যারা টেকনিশিয়ান আছি, তাদের কাছে হচ্ছে আপনার ঘাড় টাইট হইলে আমরা বলে সেটা ফুল খুলে একটু ওয়াশ টোয়াশ করে নতুন গ্রিজ দিয়ে, ভালো ভালো গ্রিজ দিয়ে যদি লাগিয়ে দেই, তাহলে সব ঠিক। কিন্তু দেখেন, সে এত কিলো বাইক চালানোর পরে বাইকের কোনো সমস্যা নেই, তার কাছে কোনো কিচ্ছু ফিল হইতেছে না। কিন্তু যখন আসে সার্ভিস সেন্টারে, তো সার্ভিস সেন্টারে এই প্রবলেম গুলো ফেস করতে হয়। এইটা সব কয়টা সার্ভিস সেন্টারে একই অবস্থা। তাদের কাছে গেলে ওই তারা ও একটাই সমস্যা, তাদের একটা সমস্যা থেকে হাজারটা সমস্যা কি দেখা দেয়। এই জন্য মানুষের সার্ভিস সেন্টারে যায় না। তো সার্ভিস সেন্টারদের ভাইদেরকে বলবো, আপনারা একটা কাজ করেন, আপনারা তাদের যেটা লাগবে, তাদের প্যান লাগবে তাদেরকে প্যান দেন, তাদেরকে জামা লাগবে তাদেরকে জামা দেন। আপনি একবারও প্যান জামা জামা টামা আবি জুবি একবারে মানে ফুল সেট আপ করে দেওয়ার তো কোনো দরকার নাই। তার তো একটা বাজেট নিয়ে সে আপনার কাছে গেছে, তার সমস্যা নেই, কিন্তু আপনি তাকে এমন ভাবে মাইন্ড সেট আপ দিতেছেন যে এখন তো দেখা যায় গাড়ি বেচেই ফেলাইতে হবে, গাড়ি তো মনে আর চালানোই যাবো না, এমন ভাবে আপনারা বলেন। বাট সবাইকে আল্লাহ তারা কি বলে হেদায়েত দান করুক, ভালো যে বুস্ট হয় সেই বুস্টটা দেওয়ার, বুস্টটা যাতে দেয়। খোদা হাফেজ।